তাতে করে হবে কি আপনারা এখানে বৈধ গাড়িগুলোকে আপনারা আনতে পারবেন। বের করে বৈধ আমরা একটা গাড়ি চালাইতে চাচ্ছি, তবে এখানে আমরা করবো, এটা যে রাজস্ব হবে সরকারের, এই যে অবৈধ গাড়িগুলো উঠে যাবে এবং বসেন না, প্রয়োজন আমি বলে দিব বসার পরে সেটা আমি দরকার ট্রাফিক আমি বলে দিব, আপনি একটা ইয়া করেন অ্যাপ্লিকেশন দেন, দিয়ে দরকার হলে আমি বলে দেবো যে এদের সাথে একটু বসে। এখন আপনি যদি বিআরটিসিকে ভালোভাবে না বলেন তাহলে তাদেরকে দীর্ঘদিন ধরে ঘটনাটা হচ্ছে আসলে ট্রাফিক যে কাজটা করতে পারবে, এই যে ধরে তাদেরকে ধরেন, এখন তো কোনো মেইন সমস্যা হচ্ছে যে এই গাড়িগুলো যে রাখার ওই জায়গাটাও তাদের ডাম্পিং স্টেশন, কারণ অলরেডি অটো যে ব্যাটারি চালিত সিএনজি রাখতে রাখতে একটা জায়গাও শেষ হয়ে গেছে, এখন এই জায়গাগুলো পর্যাপ্ত নেই, বুঝতে পারছেন? রিসিভ করতে কবি আমরা সুপারিশ সহ ও তো মিথ্যা কথা বলে, ও এক সময় বলছিল যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, এরপরে বলছে মাসুদ এখনো ভালো হয় নাই, এটা প্রত্যেকে ভাইরাল। এই মাসুদ এটা আপনার ডিসি ট্রাফিকের সাথে যেহেতু 4 জনের যে ডিসি আছে, ওই ডিসির সাথে আপনার বসতে হবে, বসে তাদেরকে এই কথাগুলো বলতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার বিআরটির সাথে আলাদাভাবে বসতে হবে। বিআরটির সাথে যদি না বসেন তাহলে তাদের ওইটা বিআরটিকে পরে আমিও বলবো পুলিশ আমাদের কেন্দ্রীয় কমিটির জনাব গোলাম ফারুক সাহেব এখন যেভাবে রোজগার আমাদের বাড়ছে, এই রোজগার বাড়াতে যেমন আমাদের খাল হচ্ছে, রোজগার বাড়ছে, বাড়াতে আমাদের গাড়ির প্রয়োজন আছে, যাত্রীয় চাহিদা আছে, মেট্রো গাড়ি কতগুলো অনুমোদন দেন, অবৈধ গাড়িগুলা আমাদের সিটি থেকে পরিহার করুন, সবাই মিলে আমরাও চাই এবং কি আমাদের সাথে যাত্রীরাও চাই, এই সেবাটা আপনারা দেন, আমরা ইনশাল্লাহ। বাজেট তখনকার স্যার ঢাকার গুলো যদি অক হয়ে থাকে, চট্টগ্রামের গুলো কেন বাতিল হবে? একই মানে একই দাবি, চট্টগ্রাম ঢাকার গুলো অক হয়েছে, চট্টগ্রামের গুলো অক বলে যাচ্ছে যে একই দেশে দুটো আইন, এটা কিভাবে সম্ভব এবং কেন শুরু হচ্ছে না, নাকি আমাদের রাস্তায় নামতে হবে, আমরা কোনো বুঝে উঠতে পারতেছি না। আর চাইনা গাড়ি এগুলো বন্ধ করতে আমরা বসার উদ্যোগ দিচ্ছি, কিন্তু ওনারা ট্রাফিক সড়ক পরিবহন আইন 2018 যে মামলাগুলি দেয়, এখানে একটা মামলা যদি আজকে 5,000 টাকা হয়, নেক্সট ওই অপরাধ করলেই 10,000 টাকা হয়ে যায়। কিন্তু ঢাকা চট্টগ্রামে আবার পুনরায় আবেদন করা হবে চট্টগ্রাম থেকে, আপনি আবার জোর করে সুপারিশ করলে এবং আমরা যদি উদ্যোগ নিলে আমরা মনে করি চট্টগ্রামে 4,000 গাড়ি দিতে পারবো। এটা হইলে অবৈধ গাড়িগুলি উচ্ছেদ হবে। আন্তঃমন্ত্রণালয় মিটিং এর সিদ্ধান্ত চট্টগ্রামের শ্রমিকদের জন্য 4,000 গাড়ি, এটা তো আমরা কার সাথে আলোচনা করলো আমরা জানি, আমরা আবেদন করলাম শ্রমিকদের পক্ষ থেকে, উনি কার সাথে আবেদন করে আলোচনা করে